হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি। 2023-24 মরশুমে আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো ত্রিমুকুট পাবে, কিন্তু সেটা হয়নি, যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল। কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ট আর আইএসএল শিল্ড, আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল টু খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল। কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা। তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, সেখানে টাকা কোনো ব্যাপার না। তাই তো মোহনবাগান আবার নেমে পড়ল টাকার বস্তা নিয়ে ময়দানে। যেমন বিপুল অঙ্কের টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে, ঠিক সেই জায়গা থেকে শুরু করলো এই সিজনে। 22 কোটি টাকা 5 বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটি এফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে। আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে। মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে সবথেকে গতিশীল উইঙ্গার ছাং থেকে 5 বছরে 30 কোটি টাকার অফার দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা আমরা কেউ জানি না। তবে পরবর্তীকালে শুনতে পাওয়া যায় ছাংতে তিনি মুম্বাই সিটি এফসিতেই থাকছেন। এবার আসি এবছর বিদেশি দল গঠন নিয়ে। আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রিয়স পেত্রাতস থাকছেন, সাথে অজি বিশ্বকাপার কামিন্সও থাকছেন, কিন্তু আর্মান্দো সাদিকুকে নিয়ে ক্লাবের মধ্যে সংশয় রয়েছে, তাকে রাখা হবে না ছাড়া হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া লিগের টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত। একটা সূত্র মারফত জানা যাচ্ছে দিমির সাথে ক্লাবের শৈশবুত হয়ে গেছে। মেডিকেল পাসের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান। অন্যদিকে নতুন কোচ হোসে মলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান। তিনি হলেন জাভি মার্টিনেজ। এছাড়াও শোনা যাচ্ছে এবছর ইউরো খেলার জর্জিয়ান ডিফেন্ডার সলোমন ক্রিভিলিয়ার নাম। আর এবার নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি বাথের নাম। এসবই এখন গুঞ্জন, এখন দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে। তবে এবার চলে আসি মোহনবাগান যাদের হচ্ছে সাইন করিয়েছে তাদের নিয়ে, যে মোহনবাগানের যে বিদেশি সাইন হয়েছে সেগুলো নিয়ে। নাম্বার 1 যেখানে রয়েছেন দিমি পেত্রাতস, তিনি থাকছেন আগের সিজনে। জেসন কামিন্স, তিনি আগের সিজনে তিনি থাকছেন। এছাড়া রয়েছেন অ্যালবার্তো রড্রিগস, তিনি নতুন সাইন হয়েছেন। এছাড়া টম আলড্রেড। এই 4টে বিদেশি মোহনবাগানের এখনও অবধি সাইন রয়েছে। এছাড়া যে আর 2টো বিদেশি সেগুলো নিয়ে এখনও জানা যাচ্ছে না। তার মধ্যে শোনা যাচ্ছে আর্মান্দো সাদুকুকে হয়তো মোহনবাগান রিটেন করতে পারে। তবে আর্মান্দো সাদুকুরকে বেলায় হচ্ছে দেখা হবে যে তিনি ডুরান্টে কেমন ফল করছেন, তারপরেই হয়তো তাকে রিটেন করবে মোহনবাগান। এখনও অবধি ষষ্ঠ বিদেশি নিয়ে কোনো কথাবার্তা এখনও হয়নি, তবে কথাবার্তা বিভিন্ন প্লেয়ারের নাম ভেসে আসছে। এবার চলে আসি আনোয়ার আলীর ব্যাপারে। আনোয়ার আলী নাকি ইস্টবেঙ্গলে সাইন করছেন। আনোয়ার আলীকে নিয়ে জল্পনা শেষ নেই। আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গত রাত পর্যন্ত মনে করা হচ্ছিল আনোয়ার আলী মোহনবাগান সুপার জায়ান্টসে থাকবেন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ঘোর গুঞ্জন যে মোহনবাগান সুপার জায়ান্ট না, আনোয়ার আলী যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনতরি ছেড়ে লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন তিনি। আনোয়ার আলীও মোহনবাগান সুপার জায়ান্ট সম্পর্কিত জল্পনা উস্কে দিয়েছেন রঞ্জিত বাজাজ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন ফিফা আরএসটিপি নতুন নিয়মের কারণে মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে আনোয়ার আলীর লোন ডিল বাতিল করা হয়েছিল। নতুন নিয়মে 1 বছরের বেশি লোন ডিলকে মান্যতা দেয় না। আনোয়ার আলী পুনরায় দিল্লি এফসিতে ফিরে আসবেন এবং স্থায়ী ট্রান্সফারে আইএসএলে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দৌড়ের মধ্যে সবচেয়ে বড় 2 ক্লাব। আগামী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই 24 ঘন্টার মধ্যে একটি ভিডিও পোস্ট করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে। ভিডিওটি করা হয় আনোয়ার আলীকে নিয়ে। ভিডিওর ক্যাপশনে লেখা, আনোয়ারের কাছ থেকে কে ডুরান্ট কাপ ম্যাজিক দেখতে চাইছেন। এই ক্যাপশনের পরেই রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আনোয়ার আলী খেলার কিছু মুহূর্ত। এরপর সোশ্যাল মিডিয়া জোর জল্পনা, আনোয়ার ঝুঁকছেন ইস্টবেঙ্গলের দিকে। যদিও আনোয়ার নিজে এখনও প্রকাশ্য কিছু বলেননি, কিংবা কোনো ক্লাবের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি, যার ফলে জল্পনা জারি রয়েছে ধারাবাহিকভাবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।